গুড ইভিনিং বাবু, গুড ইভিনিং। লিমিটটা কি বুঝতে পারছিস? কে আবার লিখেছে যে লিমিট তো স্যার ক্লাস 12-এ নেই, পুরো ক্যালকুলাস লিমিট না করলে কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি বুঝতে পারবি না, ওতে কিছু নেই। কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি 2-4 দিন লাগবে, তাছাড়া লিমিটে কিন্তু আর কিছু নেই, ঠিক আছে? ক্লাস এইভাবে এক্সট্রা চলতে থাকবে, আর জুলাই মাসের কিছু রবিবারে একটা দুটো করে এক্সট্রা ক্লাস নিয়ে সিলেবাস কিন্তু ফাটাফাট শেষ করতে হবে, ঠিক আছে? বাট তার জন্য ক্লাস কমাবো না, তো ফলে একটু এক্সট্রা ক্লাস নিতে হবে, ঠিক আছে? আর নেক্সট এক্সামের জন্য, নেক্সট সেমের জন্য চিন্তা নেই, এমনি এমনি হয়ে যাবে সিলেবাস কমপ্লিট অনেক আগেই, ডিসেম্বর এন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম যে এক্সপোনেনশিয়াল লিমিট, লগারিদমিক লিমিট এইসব নিয়ে, তাই না? তো সেইটা নিয়ে কিছু হোমওয়ার্ক তোদেরকে দিয়েছিলাম, এক একটা হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি। ধর একটা কোয়েশ্চেন ছিল যে লিমিট এইচ টেন্ডিং টু জিরো ছিল, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ প্লাস তোর ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ মাইনাস 2 এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই তোর কত ছিল রে, এইচ স্কোয়ার। এটাই ছিল। এটা করেছিলি বাবু? এটা করেছিলি বাবা? বল। এখানটায় আমরা কি করব? কিছুই নয়, সিম্পল ব্যাপার, একদম ঝকঝকে ব্যাপার। লিমিট এইচ টেন্ডিং টু জিরো কর, এ টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নে, তাহলে এটা থাকবে কত, এ টু দি পাওয়ার এইচ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এইচ মাইনাস 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হবে এ টু দি পাওয়ার 2h প্লাস 1 মাইনাস 2 এ টু দি পাওয়ার এইচ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এইচ ইন্টু এইচ স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এইচ, আর এই ওপরেরটা, এই যে পার্টটা, এটাকে লিখবো এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে ওভারঅল হোল স্কোয়ার। এটার ভ্যালু কত হয়, ln a, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 0 ln a হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ln a হোল স্কোয়ার। বেসিক্যালি এর ডবল অর্ডার ডেরিভেটিভের ডেফিনিশন এটা, ঠিক তো? ওকে, তাহলে এখানটায় এবারে তুই বলবি যে স্যার এটাকে কি লাপিটাল রুল হিসেবে ইউজ করা যেত? লাপিটাল করা যাবে, কিন্তু তার আগে এখানে দেখতে হবে লিমিটটা কার, এইচ এর, তাই না? তো আমি এ টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এ টু দি পাওয়ার এইচ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এইবারে লাপিটাল নে, লাপিটাল নিলে কি হয়ে যাবে শোনা? লাপিটাল নিলে হয়ে যাবে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, কেন লিমিট যার রেসপেক্টে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয়। তাহলে এ টু দি পাওয়ার এইচ ln a মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এইচ ln a ডিভাইডেড বাই 2h। আবার লাপিটাল, আবার লাপিটাল, তাহলে এটার উপরে যদি লাপিটাল অ্যাপ্লাই করিস, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এইচ ln a হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এইচ ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আবার এই জিরো বসিয়ে দে, এটা 1 এটা 1, তাহলে হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স 2 ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেল, এ টু দি পাওয়ার এক্স ln a হোল স্কোয়ার। এই তো সিম্পল লিমিট। সবাই পেরেছিস না পারিসনি? এটা অল্টারনেটিভ লাপিটাল রুল, আর এটা নর্মাল ফ্যাক্টরাইজেশন রুল। পেরেছিস না পারিসনি শোনা? বল তাড়াতাড়ি বল, আমাদেরকে একটু এগোতে হবে, সিলেবাসে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক আছে? শোনা, এবারে আমি যে লিমিটটায় আসবো সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, ঠিক আছে? বুঝেছিস কিনা বল বাবু, না কেউ বুঝতে পারলি না? যদি না পারিস আমাকে প্লিজ বল। নেটওয়ার্ক প্রবলেম হলে শোনা একটু পরে ক্লাস দেখে নিস রেকর্ডেড, হ্যাঁ? অনেকেরই বৃষ্টিতে নেটওয়ার্ক প্রবলেম আমি শুনলাম। পেরেছিস তো? ভেরি গুড। সবাই পেরেছিস না পারিসনি? আচ্ছা, এইবারে বাবু আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা কি? এক হচ্ছে 1 টু দি পাওয়ার অফ ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার অফ ইনফিনিটি ফর্ম খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম মানে কি? এটাও এক্সপোনেনশিয়াল ফর্ম, বাট ফর্মটা কিরকম থাকবে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি।
ঠিক আছে, সেটা কি হয় আমি একটা ট্রিক বলবো, বাট তার আগে বলছি দেখ, যদি লিমিট এক্সটেন্ডিং টু এ fx to the power gx is in 1 to the power infinity form, তাহলে কি করব, দেন এই যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx to the power gx, এইটার ইকুইভ্যালেন্ট লিমিট কি হয় জানিস, এটা ট্রিকের কাজ করবে, যে কোনো জেইর কোয়েশ্চেন তোদের এমসিকিউর জন্য যে কোনো ট্রিকের কাজ করবে। এইটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু এ gx ইন্টু fx মাইনাস 1, এই ফর্মটাই আসবে। ঠিক আছে, সবসময় এই লিমিটটাকে আমি এইভাবেই লিখবো, খুব ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি তোদেরকে একটা এক্সাম্পল দেখাই, যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি তার প্রুফও করে দিচ্ছি। ধর এরকম দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এরকম লিমিট দেওয়া আছে। মন দিয়ে দেখবি শোনা, যদি এক্সটা 0-র দিকে যায় তাহলে 1 প্লাস এক্স এটা 1-এর দিকে যাচ্ছে, কেন কি এক্সটা তো 0-র দিকে, আর 1 বাই এক্স গোজ টুয়ার্ডস ইনফিনিটি, তাহলে এটা কি ফর্মে আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। লিমিটে বারবার বলছি ইনডিটারমিনেন্ট ফর্ম পেহচাননা এক আর্ট হ্যায়, যে ইনডিটারমিনেন্ট ফর্ম দেওয়া আছে সেটা চিনতে পারাটাও কিন্তু একটা আর্ট, তাই না? তো এটা আমার কাছে কি হবে শোনা, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। কেন হচ্ছে, যদি এক্সটা 0-র দিকে যায় তাহলে 1 প্লাস 0 1, আর 1 বাই এক্স সেটা গোজ টুয়ার্ডস ইনফিনিটি, তার মানে 1 টু দি পাওয়ার অফ ইনফিনিটি ফর্ম। তাহলে এটাতে আমি এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে এর মানে কি, ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু 0, বাবু একটু মাথাটা খুলে দেখ যে এইটা আমার কাছে জিএক্স এর কাজ করছে, আর এটা আমার কাছে এফএক্স এর কাজ করছে, তাই তো? মানে কি বেসটা এফএক্স উপরে জিএক্স, তাহলে এখানটায় কি লিখবো আমি, লিমিট এক্সটেন্ডিং টু 0 জিএক্স ইন্টু এফএক্স মাইনাস 1, 1 1 কেটে গেছে, তাহলে লিমিট extending to 0 1 by x into x, that is e to the power of 1, that is e। ঠিক আছে, তাহলে এখন আমি একটা ফর্মুলা পেলাম, এটা ফর্মুলারই কাজ করবে ধরে নে, তাহলে ফর্মুলারই কাজ করবে এটা। এটা কি ফর্মুলা, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ই। আচ্ছা, যদি এক্সটেন্ডিং টু ইনফিনিটি হয়ে যেত তখন আমি এটাকে কি লিখতাম, 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, সেটা ওই একই ব্যাপার, কেন কি 1 বাই এক্স তখন 0-র দিকে যেত, 1 বাই এক্স তখন 0-র দিকে যেত, তাই জন্য এই দুটো ফর্মুলাই ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে না যায়নি বল? আর যদি অন্য কোথাও ইনডিটারমিনেন্ট ফর্মের লিমিট পাস, সিম্পলি এলএন ধরে করবি। ঠিক আছে, এবারে তুই বলবি যে স্যার এটাকে আপনি কি করে এলএন ধরে করবেন, প্রুফ আছে, এটা ভেরি সিম্পল জিনিস। এটা হচ্ছে যে ধরে নে আমি এরকম, মানে এটার আর একটা অল্টারনেটিভ সাবজেক্টিভ অ্যাপ্রোচ, সেটা কি, ধরে নে y ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এলএন নিয়ে নে, মানে লগ নিয়ে নে। তাহলে এলএন ওয়াই কি হয়, ক্যালকুলাসের ক্ষেত্রে বাবু লগ ইউজ হয় না, ক্যালকুলাসের ক্ষেত্রে এলএন ইউজ হয়। তাহলে এখানটায় আমি লিখতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 বাই এক্স এলএন 1 প্লাস এক্স। কেন, বিকজ এলএন এর পাওয়ারে যদি ভিতরে এটা থাকে এটা বাইরে বেরিয়ে আসে, আর তুই এটার ফর্মুলা জানিস 1 হয়, এলএন 1 প্লাস এক্স বাই এক্স 1 হয়। তাহলে এলএন ওয়াই যদি তুই 1 পাস, তাহলে ওয়াইটা কত হবে, ই টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ই। এটা কিন্তু আমি পেয়েছিলাম, এই যে রেজাল্ট ইজ ই, এখানে ওই ই সেম এখানেই পাবি। কেন কি তোকে ওয়াই ভ্যালু বের করতে হবে, নট কি এলএন এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো আমাকে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। বোঝা গেছে না যায়নি, বোঝা গেছে না যায়নি বল, চট করে বল। না একদমই বোঝা যায়নি কিছু। এই দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট খুব, ফর্মুলা হিসেবে যদি আমি বলি এই দুটো ইম্পর্টেন্ট, বাট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রসিডিওরটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। দেবাঞ্জলি বলছে বুঝেছি, বৃহস্পতি বলছে কানছে, কেন বাবু বুঝিসনি শোনা, ফর্মুলা দুটো ইম্পর্টেন্ট। রূপসা বুঝেছিস মা, ভেরি গুড ভেরি গুড।
বুঝু বুঝু, বাহ বাহ, বাচ্চাগুলো কিন্তু লাক্সা ব্যাচে এবারে ক্লাস নিতে একটা হেভি মজা আসছে। ধর দুরন্ত। ঠিক আছে তো? কারোর সমস্যা থাকলে প্লিজ বল, বকবো না, বলে দেবো, অসুবিধে নেই। বকবো না বাবু, ভয় পাস না, ম্যাথস টিচার মানে সেই ভয় পাস না। হুম, ঠান্ডা মাথায় বলবি, সব বলে দেবো, কোনো চিন্তা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে বাবু কয়েকটা অঙ্ক করা যাক, কয়েকটা অঙ্ক করা যাক। হোয়াট এ হেক্টিক ডে। হোক দেরি হোক, কোনো অসুবিধা নেই, পরে দেখে নিস। ওকে। হুম 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 হুম। দেখ, যদি আমি এরকম দিয়ে দিই যে লিমিট এক্সটেন্ডিং টু 0 tan π/4 প্লাস এক্স, π/4 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার অফ 1/x থাকে। আচ্ছা, এটা কি ফর্মে আছে বাবু? শরীরটা ভালো নেই রে, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, একটু শরীরটা কারণে জ্বর জ্বর লাগছে। মানে জ্বর জ্বর লাগছে না, একটু ঠান্ডা লেগে গেছে আমার মনে হচ্ছে। যাকে বাবু, এটা কি ফর্মে আছে কে বলতে পারবে? এটা কোন ফর্মে আছে? কি ফর্মে আছে কে দেখে বলতে পারবে, বল। কে কি ফর্মে আছে দেখে বল। কেউ কিচ্ছু জানে না। হায় ভগবান, ভগবান এদেরকে একটু বুদ্ধি দাও। এ ভগবান, 1⁻∞ ফর্মে আছে। এক্সিলেন্ট। কেন? বিকজ এক্সটেন্ডিং টু যদি 0 হয় tan π/4টা হয়ে যাবে 1, আর 1/x গোজ টুয়ার্ডস ইনফিনিটি। তো 1⁻∞ ফর্মে আছে। তো সিম্পলি আমি এখানে 1⁻∞ আমি কি ফর্মুলা বলেছিলাম, যে e⁻ লিমিট এক্সটেন্ডিং টু 0 gx ইন্টু tan π/4 প্লাস এক্স মাইনাস 1, বিকজ এটা আমার কাছে এফএক্স এর কাজ করবে এই এন্টায়ার জিনিসটা, আর এটা জিএক্স এর কাজ করবে। তাহলে জিএক্স ইন্টু এফএক্স মাইনাস 1 e⁻ বলেছিলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? e⁻ লিমিট এক্সটেন্ডিং টু 0 1/x। বাবু tan a প্লাস বির ফর্মুলা, ও tan a প্লাস tan b। tan a মানে tan π/4, সেটা 1, 1 মাইনাস tan a tan b মাইনাস 1। সেখান থেকে কি লেখা যায়? লিমিট এক্সটেন্ডিং টু 0 e⁻, অফকোর্স e⁻। 1/x, এটাকে বাবু বিয়োগ কর, তাহলে 1 প্লাস tan x মাইনাস 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x। ব্যাস, 1 1 কেটে গেছে। তাহলে e⁻ লিমিট এক্সটেন্ডিং টু 0 পড়ে থাকবে কত? 2 tan x। তাহলে 2 tan x বাই x ইন্টু 1 মাইনাস tan x। শোনারে, লিমিট এক্সটেন্ডিং টু 0 এটার ভ্যালু 1 হয়, এটার ভ্যালু 1 হয়। আর এখানে যদি tan 0 বসাস তাহলে 1 মাইনাস tan 0 সে মানে 0, মানে 1 মাইনাস 0 1, তাহলে হয়ে যাবে e⁻² ইন্টু 1/1, দ্যাট ইজ স্কোয়ার, দ্যাট ইজ স্কোয়ার। তাহলে এর অ্যান্সার কত হয়ে গেল? স্কোয়ার। বুঝেছিস না বুঝিসনি বল? বুঝেছিস না বুঝিসনি বল? বাবু বুঝেছিস না বুঝিসনি বল? পাক্কা সবার সবার ক্লিয়ার হয়েছে কিনা বল? তোদের ক্লিয়ার না হলে পড়িয়ে লাভ নাই। কে বলছে ডাউট? কিসের ডাউট রে সোনা? ডাউট বলছে কি স্যার এই দুটোকে মনে রেখেছিলাম এখন বুঝলাম, ভেরি গুড। স্যার আনডিফাইন্ড হলে ইনফিনিটি বলবো না বাবা, আনডিফাইন্ড তো আনডিফাইন্ডই হয়। স্যার পরীক্ষায় ক্যালকুলেট ইউজ না, দেবে না, দেবে না। ঠিক আছে, বুঝেছিস সবাই? ভেরি গুড সোনা, ভেরি গুড। বাহ 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 বাহ। ঠিক আছে, আচ্ছা।
লিমিট extending to infinity sin 1 by x plus cos 1 by x whole to the power of x, এটা কি ফর্মে আছে? এটা কি ফর্মে আছে কে বলতে পারবে? নিচের লাইনটা কোনটা বাবা? এই যে tan x বলা আছে না, লিমিট, এই ফর্মুলাটা ইউজ করেছি, লিমিট এক্সটেন্ডিং টু 0 tan x বাই x, এটা 1 হয়ে যাবে, এটা ফর্মুলা। আর এখানে যদি এক্সটা 0 বসাস তাহলে tan 0টা 0-র দিকে যাচ্ছে, এটা ফাইনাইট ফর্ম, 1 মাইনাস 0 1, তাহলে 1 বাই 1 ইন্টু 2, তাহলে e টু দি পাওয়ার 2 বাই 1, দ্যাট ইজ স্কোয়ার, আর কিছু না। ঠিক আছে কামরান, বুঝেছিস বাবু? প্রতীকতা পাত্র বলছে কোনটা, আরেকবার বলবো বল? আরেকবারও বলে দিচ্ছি, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। কেন আছে? এক্স যদি 0-র দিকে যায় তাহলে tan পাই বাই 4টা শুধু থাকবে, মানে 1 হোল টু দি পাওয়ার ইনফিনিটি। ফর্মুলা কি বলেছিলাম বাবু? এক্ষুনি ফর্মুলা বলেছিলাম যে যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে কোনো লিমিট থাকে তাহলে এই যে লিমিটটাকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু এ gx ইন্টু fx মাইনাস 1। এখানে gx কোনটা? এটা gx এর কাজ করছে, এটা কিসের কাজ করছে? fx এর কাজ করছে, তাহলে gx ইন্টু fx মাইনাস 1, এটার ফর্মুলা লিখেছি, তারপরে লিমিটের ডেফিনেশন বসিয়েছি, দ্যাটস ইট, নাথিং এলস। বোঝা গেছে ব্যাপারটা না যায়নি বল? ই আসছে, আচ্ছা আসতে পারে। দেখ তাহলে এখানটায় আমি কি করব, এটাও 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। কেন? বিকজ সাইন 1 বাই এক্স তো গোজ টুয়ার্ডস 0, এক্সটেন্ডিং টু যদি ইনফিনিটি হয় 1 বাই এক্স গোজ টুয়ার্ডস 0 কিন্তু, কারেক্ট? তাহলে এখন আমি cos 0 সেটা 1 আর sin 0 0, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম মানে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি x ইন্টু sin 1 বাই এক্স প্লাস cos 1 বাই এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার dx ইন্টু fx মাইনাস 1। এইবারে দেখ বাবু, আমি এটাকে একটু স্প্লিট করে লিখবো। আচ্ছা, এক্সটেন্ডিং টু ইনফিনিটি লেখা যা, এক্সটেন্ডিং টু ইনফিনিটি লেখা যা, 1 বাই এক্সটেন্ডিং টু 0 লেখা তা, বোঝার সুবিধার জন্য। এই যে এক্সটা গুণ আছে সাইনের সঙ্গে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে লিখছি সাইন 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্স, মানে এক্সটা উপরে গেলে কিন্তু এক্স সাইন 1 বাই এক্স হবে, মাইনাস এখানটায় লিখতে পারি 1 মাইনাস কস 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্স এর হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার লিখেছি, বাট আছে কত? এক্স, তাই জন্য 1 বাই এক্সটা একটা মাল্টিপ্লাই করেছি, অ্যাডজাস্ট করেছি। সাইন হনুমান বাই হনুমান, হনুমান টেন্ডিং টুয়ার্ড 0, এটা কিন্তু 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস, বাবু এই ভ্যালুটা কিন্তু হাফ হয়, তাহলে হাফ আর 1 বাই এক্স গোজ টুয়ার্ডস 0, তার মানে হয়ে যাবে ই টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ই। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? 2। বোঝা গেছে না যায়নি? এখানটায়ও দেখ এই এক্সটা তো এটার সঙ্গে মাল্টিপ্লাই আছে, বাট আমি মাল্টিপ্লাই করেছি কত? এক্স স্কোয়ার দিয়ে, তাই একটা এক্স দিয়ে ডিভাইড করে দিয়েছি। বোঝা গেছে না যায়নি বল? বোঝা গেছে না যায়নি? কারোর সমস্যা থাকলে বল, আমি আবারও বলতে রাজি আছি, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই আমার বলতে। লাস্টের 2 নম্বর লাইনটা বলে দিন, লাস্টের 1 নম্বর 2 নম্বর। এই যে এটা জিএক্স আছে আর এটা এফএক্স আছে, তাহলে জিএক্স ইন্টু এফএক্স মাইনাস 1 স্প্লিট করে অ্যাডজাস্ট করে লিখেছি, স্প্লিট করে অ্যাডজাস্ট করে লিখেছি, মানে আমি এখানে একটা লাইন স্টেপ জাম্প করা আছে, আই ভগবান, মানে এখানটায় তুই লিখতে পারতিস ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স সাইন এক্স প্লাস এক্স ইন্টু, প্লাস বা মাইনাসে যা কিছু লেখ, মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস কস 1 বাই এক্স,
এবারে এই এক্সটাকে যদি নিচে নামাস 1/x হবে, আর এই এক্সটাকে যদি নিচে নামাস 1/x আসবে। আমি বলছি আর একটা 1/x লেখ, আর একটা 1/x দিয়ে মাল্টিপ্লাই কর, অসুবিধা তো কিছু নেই। এই ভ্যালুটা তো 1, কেন কি 1/x গোজ টুয়ার্ডস 0, তাহলে এটা 1। এই ভ্যালুটা বাবু কিন্তু হাফ, কেন 1 মাইনাস কস বাঁদর ডিভাইডেড বাই বাঁদরের হোল স্কোয়ার, দ্যাট ইজ হাফ। আর এইটা তো জিরোর দিকে যাচ্ছে, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 0, দ্যাট ইজ 1ই পড়ে থাকবে, যেটা ই এর মাথায় গেছে। এবারে বোঝা গেছে না যায়নি? এবারে বোঝা যাচ্ছে না যায়নি? হ্যাঁ, হয়ে যাবে। আগস্টের 14 তারিখে সিলেবাস কমপ্লিট করে দেবো, চাহে জিতনা ভি। রবিবারেও কোনো একটা, এই জুলাইয়ের 6 তারিখটা হবে না, বাট তারপর থেকে হয়তো 2-3 রবিবারে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেব। कोई चिंतित होने का कारण नहीं है, मैं हूं। इसका मतलब नहीं है कि अगस्त 31 में जाके सिलेबस खत्म करूंगा, ऐसा नहीं होगा। ये मेरा रेस्पॉन्सिबिलिटी है और तुम लोगों से ज्यादा टेंशन मेरा है ना। সিলেবাস যদি না শেষ করি বাবু, অনেকেই টিউশন নেয়, পিডব্লিউর ভরসায় পড়ছে, তাদের সঙ্গে ধোকাবাজি করব বল? তোরা তো স্টুডেন্ট, স্টুডেন্টের সঙ্গে কেউ ধোকাবাজি করে না, বুঝেছিস? যারা বুঝতে পারিসনি সবাই বুঝতে পেরেছিস বাবু? ঠান্ডা মাথায় বোঝ জিনিসটাকে, ঠিক আছে? এইগুলো বুডে আসবে না। বুডে কি? হায় ভগবান, বলে বুডে আসবে না, না বুডে আসার কোনো জায়গা নেই। আসতেও পারে, হু নোজ, আছে কিন্তু, মানে ইয়েতে আছে কিন্তু। দেখ, এটাও কিন্তু 1⁻∞ ফর্মে, কেন কি cot x goes towards infinity, cot 0 goes towards infinity। তাহলে একই ফর্মুলায় আমি লিখব যে লিমিট এক্সটেন্ডিং টু 0 e to the power limit extending to 0 cot square x into cos x minus 1, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 টু দি পাওয়ার। বাবু cot square x মানে কি? cos square x বাই sin square x। যেহেতু sin square x আছে, তাহলে নিচে x স্কোয়ার আসা দরকার। তাহলে আমি এখানটায় একটা x স্কোয়ার মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর এখানে লিখছি মাইনাস অফ 1 মাইনাস cos x। আচ্ছা, এবারে লিমিট বসিয়ে দে। এটার ভ্যালু 1 হবে, cos 0 মানে 1, sin x বাই x এর হোল স্কোয়ার, দ্যাট ইজ অলসো 1, তাহলে e টু দি পাওয়ার 1/1 স্কোয়ার, আর এইটা হয়ে যাবে আমার কাছে হাফ, তাহলে ইন্টু মাইনাস হাফ, দ্যাট ইজ e টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ 1/√t। ভেরি সিম্পল। কারেক্ট? বুঝেছিস কি বুঝিসনি বল? পারবি করতে সবাই? ঠিক আছে, এবার একটা মজাদার অঙ্ক দেখ। বলছে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 to the power 1/x plus 2 to the power 1/x plus 3 to the power 1/x plus so on up to n to the power 1/x divided by n whole to the power of nx, যেখানে n একটা ফিগার, যেখানে n একটা ন্যাচারাল নাম্বারই নিয়ে নেয় টেস্ট। কি করে করবি বল? প্রথমে এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এটাতে কি আছে? জাস্ট কট স্কোয়ারকে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখেছি, বাট এক্সটেন্ডিং টু 0 মানে সাইন স্কোয়ার টেন্ডিং টু 0। তাহলে আমি এখানে ফর্মুলা কি জানি? সাইন এক্স বাই এক্সটা ইকুয়ালস টু 1 হয় যখন লিমিট এক্সটেন্ডিং টু 0 হয়। তাহলে যখন আমি নিচে সাইন স্কোয়ার এক্স দেখছি সামথিং বাই, তাহলে এখানে আমি এক্স স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করবো, অ্যাডজাস্ট করেছি। আর এই ফর্মুলাটা তখন দাঁড়িয়ে গেল অ্যাডজাস্টেড ফর্মুলা হাফ, এটা দাঁড়িয়ে গেল 1, এটাই করেছি। ঠিক আছে বাবু? দেখ এখানে এটাও কিন্তু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। কেন? বিকজ যদি এক্স টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে 1/x টেন্ডিং টুয়ার্ডস 0,
তাহলে সবকটাই 1 এর দিকে যাবে, কেন কি 1 টু দি পাওয়ার 1 বাই এক্সটাও 1 এর দিকে যাবে, 2 টু দি পাওয়ার 1 বাই এক্সটাও 1 এর দিকে যাবে, n টু দি পাওয়ার 1 বাই এক্সটাও 1 এর দিকে যাবে। কেন? বিকজ পাওয়ারটা জিরো, পাওয়ারটা জিরো। তাহলে n বাই n মানে 1 আর nx মানে ইনফিনিটি। তাহলে এখানটায় আমি কি করব, সিম্পলি ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার 1 বাই এক্স, মানে gx-টা আগে লিখে নিই, সরি, gx মানে হচ্ছে nx ইন্টু 1 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ডট 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 n টু দি পাওয়ার 1 বাই এক্স ডিভাইডেড বাই n মাইনাস 1। এবারে মজার জিনিসটা দেখ, তাহলে এখানটায় আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট 1 বাই এক্স টেন্ডিং টুয়ার্ডস 0। তারপরে এইটাকে যদি তুই যোগ করিস 1 টু দি পাওয়ার 1 বাই এক্স, 2 টু দি পাওয়ার 1 বাই এক্স, 3 টু দি পাওয়ার 1 বাই এক্স ডট 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 n টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস n ডিভাইডেড বাই n। আচ্ছা, এইবারে আমার কাছে দেখ এই nটা কিন্তু কেটে গেল, আর এই যে এক্সটা আমি এটাকে কেটে এখানে 1 বাই এক্স লিখছি, কোনো অসুবিধা নেই, এই এক্সটাই উপরে উঠে এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এইখানটায় কি করব, লিমিট 1 বাই এক্স টেন্ডিং টুয়ার্ডস 0। শোনা, এই যে n এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে 1 বের করে নে, প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 বাই 1 বাই এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 বাই 1 বাই এক্স প্লাস ডট 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 n টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 বাই 1 বাই এক্স। বুঝেছিস? কিছুই নয়, এটা এলসিএম নিলে উপরে এটাই থাকবে। এই এনটাকে প্রত্যেকটা থেকে 1 1 বাদ দিয়ে দিয়েছি, এই এনটা থেকে প্রত্যেকটা থেকে 1 1 বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার কাছে এটা কি হয়ে যাবে, তারপরে আমার কাছে একটা ফর্মুলা আমি জানি যে লিমিট টিকটিকি বা ইঁদুর টেন্ডিং টুয়ার্ডস 0 এ টু দি পাওয়ার ইঁদুর মাইনাস 1 বাই ইঁদুর, এটা কত হয়ে যায় ln a, হয়তো প্লাস 1 নয় মাইনাস 1 রয়েছে রে, হাই ভগবান, প্লাস 1n কোথায় আছে, মাইনাস n আছে। সুমন মন্ডল মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তাহলে এইটা আমার কাছে ln 1, তাহলে ই টু দি পাওয়ার আমার কাছে আসবে ln 1 প্লাস ln 2 প্লাস ln 3 প্লাস সো অন আপ টু ln n। তাহলে ই টু দি পাওয়ার ln 1 2 3 সো অন আপ টু n, মানে ই টু দি পাওয়ার ln n ফ্যাক্টোরিয়াল। বাবু ln এর বেস ই হয়, তার মানে এটা এটাকে খেয়ে গেল, পড়ে থাকবে শুধু n ফ্যাক্টোরিয়াল। লগারিদমের প্রপার্টি, লগারিদমের প্রপার্টি। ওকে সাজিদ, টেক কেয়ার। লগারিদমের প্রপার্টি বুঝেছিস কি বুঝিসনি? কোশ্চেনটা কেমন লাগলো? মজাদার অঙ্ক কি মজাদার অঙ্ক নয়? মজাদার অঙ্ক কি মজাদার অঙ্ক নয় বলো? বাহ, বলো মজাদার অঙ্ক কি মজাদার অঙ্ক নয়? একটা চা বলে দিও তো, ছোট্ট লিকার চা। কোন লাস্ট লাইনটা বাবু? এই যে একটা লগের প্রপার্টি আছে, যে লগের প্রপার্টি জানে না তার মাথাটা ফাটাইয়া দিতে হবে। এ টু দি পাওয়ার লগ বাঁদর বেস এ, এটা কি হয়, এ লগটাকে খেয়ে যায়, শুধু বাঁদর থেকে যায়। তাহলে ই টু দি পাওয়ার লগ এন ফ্যাক্টোরিয়াল বেস ই, এলএন মানেই তো বেসটা ই, তাহলে এটা এটাকে খেয়ে গেল, শুধু পড়ে থাকলো এন ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে না যায়নি? লিখলাম বোঝার সুবিধার জন্য। এক্সটেন্ডিং টু ইনফিনিটি লেখা যা, 1 বাই এক্সটেন্ডিং টু 0 লেখা তা, একই তো ব্যাপার, তাই না? কোথাও যদি লেখা থাকে যে 1 বাই এক্সটেন্ডিং টু 2, তুই যদি লিখিস 1 বাই এক্সটেন্ডিং টু হাফ, কোনো অসুবিধা নেই, লিখতেই পারিস।
ঠিক কি না? কোয়েশ্চেনটা কেমন? বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবারে দেখ, নোট করে নে আমার সঙ্গে, ইম্পর্ট্যান্ট সিরিজ মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটাকে বলা হয় ম্যাকলোরিয়ান সিরিজ এক্সপানশন বা টেলর সিরিজ এক্সপানশন অ্যারাউন্ড এক্স ইকুয়ালস টু 0। কি করে এসছে সেটা মনে রাখতে হবে না, বাট তোকে সিরিজটা মুখস্থ রাখতেই হবে, সিরিজটা মুখস্থ রাখতেই হবে। ফার্স্ট সিরিজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটার এক্সপানশন হয় 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু, চলতে থাকে আপ টু ইনফিনিটি অবধি। সেকেন্ড, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু, শুধু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। একটু ইনফিনিটি, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এক্স ক্যান বি এনি রিয়েল নাম্বার, কোনো অসুবিধে নেই, এক্স ক্যান বি এনি রিয়েল নাম্বার। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। অঙ্কগুলো ছিল না, ln 1 প্লাস এক্স মনে রাখতে বলছি, দেখালে বুঝতে পারবি না এখন। এটা হয় এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সো অন আপ টু ইনফিনিটি, এখানে -1 থেকে এক্সটা 1 এর মধ্যে। আর 4 নম্বরে হচ্ছে ln 1 প্লাস এক্স, এটাতে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দে। এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন লেভেলে আছে যে টেলর সিরিজ কি হয়, বেসিক্যালি ডিফারেন্সিয়েট করে পলিনোমিয়াল ফর্মে লিখতে হয়, বাট সেই সব জায়গায় আমি যাব না, শুধু জাস্ট এই কটা সিরিজ মনে রাখতে বলছি, সেটা নয়। ঠিক আছে, শুধু মনে রাখ আপাতত। আচ্ছা, 5 নম্বর, sin x ইকুয়ালস টু, sin x এর কে সিরিজ জানিস? x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু ইনফিনিটি। আর cos x এর এক্সপানশন হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু ইনফিনিটি। ঠিক আছে, tan এর জন্য মাত্র 3টে টার্ম তোকে মনে রাখতে হবে, tan x এর জন্য মাত্র 3টে টার্ম তোকে মনে রাখতে হবে, x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 2/15 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস সো অন আপ টু ইনফিনিটি, 3খানা টার্ম মনে রাখলেই
গল্প শেষ। ঠিক আছে, ওকে। তাহলে বাবু এখানটায়ও কিন্তু এক্স বিলংস টু আর হতে হবে। চট করে টুকে নিয়ে আমায় জানা, চট করে টুকে নিয়ে আমায় জানা হয়েছে কি হয়নি। টোকা হয়ে গেলে বলিস। হুম। হ্যাঁ, শোনো। হয়েছে, ভেরি গুড। বল, থার্ড টার্মটা 2/15 x⁵। থার্ড টার্মটা হচ্ছে 2/15 x⁵। আর মনে রাখতে হবে না, ঠিক আছে। খাচ্ছি কিছু একটা, আমি জানি না এটা কি জিনিস, আমাকে দিল আমি তাই খাচ্ছি। হুম, কি জানি। এই দাঁড়া, ফুচকা বলে? আমি তো জানলাম তেঁতুল বলের গোলাপ দিয়ে যায়। না না, ম্যাডাম এসছেন, আপনি আসুন এখানে ক্লাসে। লাক্সা ব্যাচের ছেলেরা শিউলি ম্যাডামকে ডাকছে। শিউলি ম্যাডামকে চিনিস তোরা? ম্যাথসের জননী, আসুন। আপনি এসে ঘুরে যান এখানে, বাচ্চাদেরকে মুখ দেখিয়ে দিয়ে যান। মেকআপ ছাড়া আসবেন না বলছে ম্যাডাম। না না, বড় বড় ছেলে ম্যাডাম, এরা খুব বাচ্চা ছেলে, খুব ভালো। আর ওই ইয়ে ডাকছে, রূপসা বলে একটা মেয়ে আছে, ও ভীষণ ভালো পড়াশোনা করে, ওকে একটা বেস্ট অফ লাক বলে দিয়ে জানতো। রূপসা সাধুকান, এই যে ডাকছে, সবাই ডাকছে, এই যে নমস্কার ম্যাম বলছে। ম্যাম কই? হ্যাঁ চিনি, এই তো, একবার এসে দেখা দিয়ে যান প্লিজ প্লিজ। আমি একটু চা খাই ততক্ষণে। আমি এলাম, খুলে দিতে হবে না, এমনিতে বাচ্চারা খুলতে পারে, কিন্তু আপনি বলবেন না যে এই অঙ্কটা এবার করে দিয়ে তারপরে যান। না, কারণ অঙ্ক আমি করতে কোনো রকমের কোনো কষ্ট করতে এখানে আসিনি। আমি একটু ভাঁড় বকতে এলাম। যাই হোক, বল কি খবর সব? বলে দুপুরে খাওয়া দাওয়া আচ্ছা করেছে? স্যারকে, মালতী মাসিকে ডেকেছে, দেখো মালতী মাসি 2 মিনিট কথা বলো প্লিজ প্লিজ বলো। এরে মালতী মাসি আমি বিশ্বাস কর, এই নই, মেয়েটা এটা একটা আলাদা গল্প অঙ্কে আছে। তো আমাকে জ্বালাতন করে শেষ করে দেয়, জীবন মানে শেষ শোন, করা গল্পটা যাবে। হচ্ছে তোরা নিজেরাও বুঝতে পারছিস, শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, ঠিক সেরকম আমারও তাই, শেখার কোনো জ্বালানোর শেষ কোনো নেই। শেষ নেই। শেখারও কোনো শেষ নেই স্যার। আমি চাই আমি যাতে বুড়ো বয়স অব্দি, যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন আমি আমি শিখতে চাই শুধু। বলছে জিৎ বড়াই বলছে যে ম্যাম আপনাকে চিনি, দেখে নেবো আমি। কি সব বলছে। কি দেখে নিবি বল? হ্যাঁ, তোরা আপাতত মানুষ স্যারকেই দেখ। আর বলছি ক্লাসে ভালো মজা পাচ্ছিস তো? না, এ একটা সাহির বলছে তো স্যার ও ক্লাসে মজা অনিরুদ্ধ নেই। লিখছে দুর্গাপুরে দেখা হয়েছিল। অনিরুদ্ধ তুই ওটা না বললেও আমি জানি। ঠিক আছে, দুর্গাপুরে দেখা হয়েছিল। দুর্গাপুরে দেখা হয়েছিল। হ্যাঁ, এটা এটা আপনাদেরও তো আপনার অর্জুনা ব্যাচ? লাক্সা ব্যাচ 11 এর? 12 এর। 12 এর অনিরুদ্ধ, তুই দেবপ্রিয়া 12 এর বলছে ব্যাচ কি ম্যাম আই করবি? মিস ইউ। ওফ, আই মিস ইউ টু। এটা পারভেজ বলছে ক্লাস করেছি, সবাই চেনে, হাউ আর ইউ ম্যাম জিজ্ঞেস করছে। দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ থাকলে কি তোদের কাছে এসে এরকম দাঁড়াতে পারতাম বল? অসুস্থ থাকবি হ্যাঁ, কেন তুই? তা আমি যদি থাকি তাহলে আমি দাঁড়াতে পারতাম, এটাই গল্পটা। দাঁড়াতে পারবো না তো। স্টার্ট করে দিয়েছে।
আর ঝগড়াটা এরকম ছোট লোকটা ছোট আমি কখনো দেখিনি যে কোনো একটা লোক মানে কোনো একটা ছেলে এরকম হ্যাঁ, ঝগড়া করে আপনার মতন। আপনার সবেতেই অসুবিধে, হ্যাঁ সবেতেই বলবে এটা কেন করলি ওটা কেন করলি, এ কি অদ্ভুত ব্যাপার। ছোটবেলায় আপনার ক্লাস করতাম, শিশু ছিল যখন, শিশু ক বছর থেকে পড়াচ্ছিস? যে অনুরাধা, আমি অনিরুদ্ধ পড়ছি। না না, ও অনুরাধা, সরি সরি সরি, অনুরাধা। অনুরাধা, ওকে ওকে ওকে। দারুণ লাগছে ম্যাম, দীপ বলছে ঠিক আছে। দারুণ লাগছে। তোকে ভালো লাগছে? ইয়ে বাবা, তোদের চয়েস খুব ভালো, খারাপ। ঠিক আছে, খুব ভালো। उत्तर থাকেন কিনা জিজ্ঞেস করছি, পিটিয়ে সোনার ছাতু বাড়াবি। अभी उत्तर पड़ा আয় मैं দেখো बताओ, তাই, मैं आ रहा हूँ बंदूक लेके। পুরো উত্তরপাড়া আমারই। আমার ভাই আপনার ক্লাস করে। আচ্ছা বাহ, কোন ক্লাসে আছে বলে বল, ম্যাম নিভ কে না রোস্ট করে দেবো। উড়ানে? টিউলিকে আমি রোস্ট করবো, আমার জীবন শেষ হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আমি এই আচ্ছা তোদের পৃথিবীতে, মনে হয় তোর মনে হয় না যে এই এই লোকটার কাছে কিছু বলা যায়? হ্যাঁ, কিছুই বলা যায় না, সবেতেই রোস্ট করে দেবে। তার থেকে ভালো যা খুশি বলছে বলুক, যাকে যা খুশি বলুক, যেখানে বলবো কিছু। ঈশিতা বলছে ম্যাম আপনি খুব সুন্দর, ইজ ইট? ওটা 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 আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, ওটা আপনার বোঝার মতন ওই সেই ক্ষমতাটা নেই, ক্ষমতা তার নেই। জন্য ওই সেন্স অফ হিউমারটা দরকার হয়, তার জন্য চোখ দরকার হয়, যেটা আপনার নেই একদমই। আপনি যেটা করছেন এখন সেটাই করার, বলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তাও দেখছি না না না। ঠিক আছে, ওটা আপনি বুঝতে পারবেন না। ওটা আপনার এখন ভালো লাগবে কাকে জানেন? কাকে? ক্যাটরিনা ক্যাফ, ধ্যাৎ, ইয়ে বেনোনা রাইডার। ওই সময় কাউকে আমি বলছি না স্যার। যেটা যে ইয়েতে দাঁড়িয়ে আছেন এটা পশ্চিমবঙ্গ, আপনি, বাঙালিদের ভালো লাগতে বলছেন? হ্যাঁ একদমই তাই, ও, ঠিক আছে, বাঙালিদের ভালো লাগতে হবে। বাঙালি নাম করুন, এরকম ক্যাটরিনা ইয়ে কোথা থেকে নিয়ে আসবেন না, বাঙালি ডলি কোনো হিরোইনকে আমি চিনি না। এসব করবেন ম্যাম না। আপনি আজ ম্যাথ করেন। आज मजा आ जाएगा, लाइट नहीं देता। ওহ, এবার ম্যাম হচ্ছে বাড়ি যাবে, ঠিক আছে, চলো আসছি, টাটা। ঠিক আছে। অনেকক্ষণ টাইম তোদের নষ্ট করলাম। হ্যাঁ, এক স্যারের সেকেন্ড, কি, আপনি স্যারের তো ভালোই হলো, ম্যাম অতক্ষণ ইয়ে করতে রাস্তাতে হলো না। একটা অন্য কিছু টি শার্ট ফিশার্ট পরে আসেন, সেই টি শার্টটা খুঁজে পাচ্ছে না ম্যাম, আমার কাছে খুঁজতে এসছে। ভাব আমি কোনোদিন কারো টি শার্ট কেন আরে খুঁজলাম? কি অদ্ভুত, আমি এই রুমের মধ্যে কোনোদিন রেখেছিলাম, হতে পারে না। কি এখানে অদ্ভুত আমার কথা। সাদা রঙের গেঞ্জি ধ্যাৎ, পরে আছে, এই আমি জায়গাটায় ওখানে একটা রেখেছিলাম, আমার টি শার্টটা আমি ওখানেই সাদা রেখেছিলাম। রঙের গেঞ্জি পরে আছে, এটা যদি নিয়ে যাবে তো নিয়ে যাও, আমার কোনো ব্যাপার নেই। না ওর ঘামের গন্ধ, ছি, আমি একদম আজকেই বডি স্প্রে কাঁচাটা ইউজ পরে করে না। এসেছি। কাঁচা পরে এসছেন, ওখানেই ঘামের গন্ধ গেছে। ভাবুন কি ধরনের স্নান টান করেন না না কি, ভেতরে মশারি পরা ছিল, কোনোদিন স্নান ঘাম করেন না না কি করেন না কি ভগবান জানে। একদম পাশে দাঁড়িয়ে থাকা যায় না, দেখছিস না আমি ডিস্টেন্স মেনটেন করছি, একদম থাকা যায় না বেটা, জানিস। এই কথা বললাম, আমি প্রত্যেকদিন আর তার সাথে আবার কেন মানে একদিন অফলাইনে দেখবি মুখ থেকে যা বাজে গন্ধ বেরোয় মা গো। বাজে কথা বলে কি? এই জন্য আমি আজকে পাপড়ি চাট খাওয়ালাম, যে আজকে আমি আসবো ক্লাসে, এইটা অ্যাটলিস্ট বাজে যেন কথা, মুখ থেকে আমাকে পাপড়ি roast চাটের করে গন্ধ লাভ বেরোয়, নেই। ঠিক আছে, আমি অ্যাটলিস্ট যেন এটা। বাঙালি, আমাকে রোস্ট করতে পারবে না। অবাঙালিকে রোস্ট করো ভালো লাগবে, বাঙালিকে রোস্ট করো বাজে কথা হয়ে গেল। আমার চুল ফুল আমি কাটি না বলে নেভার জাজ এ বুক বাই ইটস কভার। না না না, কোনো কাভার টাভার নয়, ওটা তো ওরা বলবে। আমি তো আপনাকে দেখছি পার্সোনালি, এতদিন ধরে দেখছি, আজ 1 বছর ওপর হয়ে গেল। মাগো কথা বলা যায় না, মাঝে মাঝে তো একদম কথা বলতে পারি না, মাঝে 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 আমাকে আবার একটা মাউথ ফ্রেশনার এনে দিতে হয়, জানিস। তাই না? ঠিক আছে, না বাবা, এই রুমালটা কোথায় আসিস? ম্যাম নিজের বর্ণনা দিচ্ছেন, এ বাবা। ওরে মজা। যা, তোদের সাথে আর কথাই বলবো না, কোনদিন আসবোই না, ঠিক আছে। ম্যাম রক সত্যি স্যার রোস্ট বাই ম্যাম ইজ দিস। চলো। এরকম করে কেউ বলে না। কেউ বলেনি তো, আমি বলে দিলাম, যেটা সত্যি কথা সেটাই বললাম। হ্যাঁ, তবে শ্যাম্পু আমি ডেইলি ইউজ করি, কিন্তু আমার বউয়ের বোতল যখন শেষ হয়ে যায়, যখন লাস্ট শ্যাম্পু স্যার ডেলি ইউজ করে, কিন্তু কোথায় ইউজ করে বললো না, যে মানে গায়ে ইউজ করে নাকি মাথায় ইউজ করে, মাথায় ইউজ করে চলে আসে। শ্যাম্পু দেয় নাকি? কোথায় শ্যাম্পু দেয়? কি শ্যাম্পু মাখি গায়ে? না হতেই পারে, আপনি পাগল, বদ্ধ পাগল মানুষজন অনেক কিছু করে, সে বললেই হবে না। নিভিয়া, নিভিয়া। নাম বলে কোনো লাভ নেই, কোনো কিছু পাবেন না আপনি, সে নাম আমি অনেক রকমের অনেক কিছু বলে দিতে পারি। দেখতে বলিনি রে ভাই, তুই ভালো আমি দেখতে। এ ভগবান, ওর গায়ে লেগে গেছে ভাই, বিশ্বের সবচেয়ে ভালো দেখতে তুই। আর কি আছে? আমি ওটা বলছি না। যাক, আমি পারলাম একটু মানুষকে রাগাতে। ওকে ভালো দেখতে। চল ছেলে টাটা। তো মেয়েও। না আর কিন্তু ইয়ে করা যাবে না, না না, আর এটা সত্যি কথা। আর ফিরিয়ে কথাবার্তা বলে এরকম লাভ নেই। না না, এটা সত্যি কথা। চলুন। মজা করছিলাম, তুই ভালো দেখতে, কে খারাপ দেখতে বলে? এ কি কথা বলে? ছি, তুই ভালো দেখতে। ঠিক আছে, চল, তোর চল। বিয়েও তো হয়ে গেছে। তো আপনি কি অবিবাহিত আছেন? না, আমারও বিয়ে, আমার তো আপনি অনেকদিন, আছেন? আমার তো 1947-এ বিয়ে হয়েছে। আমি জন্ম থেকেই বিবাহিত প্রায়।
ম্যাম তো মানস স্যারের থেকেও বড় রোস্টার। আরে বলিস না, আর এ ঠিক আছে, রোস্টার শুধু না। আর ওসব ফাজিলগিরি গল্প করতে হবে না, ক্লাস 12 এ পড়ছিস, পড় চুপচাপ। না, এটা ভালো করতে হবে তো, নইলে পরে সবাই এরকম বলবে যে অবাঙালি ইনস্টিটিউট গুলো থেকে রেজাল্ট করা যায় না, তখন কি করবো আমরা? অবাঙালিতে ইনস্টিটিউশন রেজাল্ট হয় না, রেজাল্ট হয় না। রেজাল্ট আসে না। চাস কি এটা বল? না। চাস না নিশ্চয়ই, এটা আমরাও চাই না, হ্যাঁ, কারণ আমরা তো বাঙালি, মনে প্রাণে বাঙালি। মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছে ভাতে বাঙালি। একদম ইলিশ খেতে হবে, মুরগি খেতে হবে, কচি পাঁঠা খেতে হবে, সবই খেতে হবে। একদম। যাকে ঠিক ভালো আছে, থাকুন ম্যাম, চলো তাহলে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, লাভ ইউ। এই যে এইটা নিচে লুকিয়ে রেখেছিলাম, চলে যাও ওই চেয়ারের কাছে, ড্রয়ারটা খোলো। হ্যাঁ, আমি জানি তো। হ্যাঁ স্যার, আপনি ম্যারিড মানে এটা কি ঠিক আছে, চল ঠিক আছে। কোথায় শুকিয়ে রেখে দেবে? মজা আয়া? আচ্ছা বাবু, এই অঙ্কটা কি করে করবি বল? বিশাল রোস্টেড হলাম, বেকার বেকার ডাকলাম, ফালতু ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, লাভ ম্যারেজ করেছে আমি জানি। হ্যাঁ রে, তুই তো ঘটক ছিলি আমার লাভ ম্যারেজে। স্যার আমি রোস্ট করি, হ্যাঁ ট্রু। আচ্ছা, টাটা টাটা, হ্যাঁ সাবধানে যেও বাড়ি। মনে কিছু করো না, মনে কিছু করো না, ক্ষমা। ঠিক আছে। আচ্ছা বাবুরে, এইবারে অঙ্কটায় মন দে। একটা কথা ভাব, এখানে ln 1 + x এর এক্সপানশন এটা আছে, তাহলে ln 1 + হনুমানের এক্সপানশন যদি আমি লিখি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি x মাইনাস x স্কোয়ার ইন্টু, বাবু এটা 1 + x থাকলে কি হয়? x মাইনাস x স্কোয়ার বাই 2 এরকম থাকে। তাহলে আমি এখানটায় লিখবো, এইটা তো আমার কাছে x এর কাজ করছে, তাহলে x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, আর লেখার দরকার নেই, কাজ হয়ে যাবে এতে, দেখিস। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স মাইনাস, বাবু এই দুটোকে গুণ করলে এক্স হবে, আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এই এক্স স্কোয়ারটা এই যে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার, এটা 1, তাহলে 1/2 মাইনাস, বাবু এখানটায় একটা এক্স সবসময় নিচে থাকবে, কেন? উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স কিউব, তাহলে 1/3x, সব কটা টার্মে এরপরে এক্স থাকবে, এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত? হাফ। আর এখানে যেহেতু ডিনোমিনেটর গুলো এক্স কন্টেইন করছে, তাই জিরোর দিকে যাচ্ছে, তাহলে অ্যান্সার শুধুমাত্র হাফ হবে। বোঝা গেছে না যায়নি বল? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি বল? যেহেতু ডিনোমিনেটর উইল কন্টেন, মানে এখানটা এর পরেরটাই কত থাকবে? 1/4x স্কোয়ার ইত্যাদি ইত্যাদি, তো সবকটা টার্মই কিন্তু জিরোর দিকে যাবে, কেন? বিকজ এক্স টেন্ডিং টু ইনফিনিটি আছে। বোঝা গেল না যায়নি বল? বোঝা গেল না যায়নি বলো? ক্লিয়ার হয়েছে? রূপসা তো আগে থেকে ঠিক বলেছিল। স্যার কই গেল? নয় স্যার এখানেই দাঁড়িয়ে আছে, কই যাবে কি পাগল কোথাকার। বাবা একটা দারুণ অঙ্ক করাবো নাকি? কোনটা কোনটা? এই যে এইটাকে তুই এক্স হিসাবে ভাব, ln 1 + x এর এক্সপানশন কত? x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস x⁴/4 সো অন। তাহলে এক্স এর জায়গায় যদি 1/x রাখি, এগুলোতেও সব 1/xই তো হয়ে যাবে, আর কি আছে? সেটাই তো লিখেছি। এবারে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স, যেটা এক্স আর মাইনাস এক্স কেটে গেল, আর এখান থেকে নিলে 1/x, এটা তো চলে গেছে, আর এইটার সঙ্গে যখন গুণ করবি কিরকম দেখতে হবে? এক্স স্কোয়ার ইন্টু 1/2x স্কোয়ার, কেটে গেল, হাফ থাকবে। এরপরে প্লাস মাইনাস মাইনাস, এক্স স্কোয়ার ইন্টু 1/3x কিউব, মানে এখানটায় এটা কেটে এক্স থাকবে, তাহলে তো এটা জিরোর দিকে চলে গেল, কেন? নিচে এক্স আছে। That's it. হয়েছে না? 3 ফ্যাক্টোরিয়াল লগে ছিল না, লগে দেখ কোনো রকম কোনো ফ্যাক্টোরিয়ালের গল্প নেই, শুধুমাত্র নাম্বার আছে।
লগে ফ্যাক্টোরিয়ালের গল্প নেই বাবু। এবারে একটা ঝকঝকে অঙ্ক করবি নাকি? ম্যাথমেটিক্স, এবারে একটা ঝকঝকে অঙ্ক করবি নাকি? দেখ বলতো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস fractional part of x into 2 fractional part of minus x divided by x cos x minus x square minus fractional part of x into fractional part of minus x, যেখানে this represent FPF, এটার লিমিটিং ভ্যালু কত হবে? কার আইডিয়া আছে বলতো একটু বাবু, কার আইডিয়া আছে আমাকে একটু বল প্লিজ, আই নিড সামথিং। একটা ঝকঝকে অঙ্ক, কিন্তু কি করতে হবে? যখন লিমিটের ডেফিনিশন পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ফ্র্যাকশনাল পার্ট, বক্স ফাংশন, এইগুলো যখন আসবে, তখন ফ্র্যাকশনাল পার্ট, বক্স ফাংশন এইগুলো যখন আসবে, তখন তোকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই চেক করতে হয়, ইজন্ট ইট? আমি আগে বলেছিলাম কি বলিনি বল? আরও একবার বলছি, যখন লিমিটের মধ্যে বক্স ফাংশন বা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স আসবে, তখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এটা কিন্তু চেক করতে হবে, কারেক্ট? এটা বলেছিলাম কি বলিনি বল? আগে সেটা বল যে না বলেননি স্যার বা বলেছেন স্যার, সেটা বল দেখি, কে বলতে পারে দেখি। চাচা করিস না, মন দিয়ে শোন, আমি অঙ্কটার জন্য অ্যান্সার করতে বলিনি, বাঁদর কোথাকার, সব ভুলভাল করবি। মন দিয়ে শোন, শোনা একটু মন দিয়ে শুনবি কিন্তু, ভেরি গুড। নাও ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর যদি আমি গ্রাফটা দেখি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর যদি আমি গ্রাফটা দেখি বাবু, গ্রাফটা এরকম যায়। কারোর যদি মনে না থাকে আমি আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি, এরকম যায়। ঠিক আছে, এখানে গ্রাফটা কোনোদিনই ভ্যালু নেয় না, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1। আচ্ছা বাবু, এইবারে একটু মন দিয়ে জিনিসটাকে শুনবি, ওয়েট কর। এই যে লাইনটা, এটার ইকুয়েশন হচ্ছে এক্স, আর এই যে লাইনটা বাবু, এটার ইকুয়েশন হচ্ছে x+1, মানে এটা হচ্ছে y=x+1, এটা হচ্ছে y=x লাইন, কারেক্ট? বিকজ এক্সটা -1 এক্সিসে শিফট হয়ে এসছে, ইজন্ট ইট? এইটুকু ঠিক আছে কিনা বল? সুমনা কেমন আছিস রে মা? তোর জয়শ্রী আর সুমনা মাইতি, কি বাবা, তোর তোর বন্ধু কেমন আছে? আরে অনেকদিন, ভালো আছি ভালো আছি মা। তোদের পড়াশোনা কেমন চলছে আর তোরা কেমন আছিস? দেখতে পেয়ে খুব খুশি হলাম। বেঁচে বাবু বল, আমার এখানে এই দুটো লাইন তোরা বুঝতে পেরেছিস কিনা আগে একটু বল, প্লিজ বল বাবু, বল এটা। এই মন দিয়ে শোন, সুমনা তোর পরে কথা কইছি। আচ্ছা আগে বল এইটুকু বুঝেছিস কিনা বল, আই নিড আ স্টেপ বাই স্টেপ জিনিসপত্র। থ্যাংক ইউ। বাহ পারভেজ, ঈশিতা, বাহ বাহ, ঠিক আছে চলো বাবু। একটা জিনিস ভাব, তাহলে আমি এখানে প্রথম বের করব লেফট হ্যান্ড লিমিট। মানে কি হবে? লেফট হ্যান্ড লিমিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, আমি যদি প্রথমে এই লিমিটটা লিখি যে সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা আমি লিখে দিচ্ছি যেরকম আছে। আচ্ছা ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করবি, তাড়াহুড়ো করবি না বাবুরে। একটা জিনিস দেখ, যদি এক্সটেন্ডিং টু জিরো মাইনাস হয়, মানে এক্সটা জিরোর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করে, তার মানে অ্যাকচুয়ালি এক্স লেস দেন জিরো, ইজন্ট ইট? তার মানে কি? এক্স
লেস দেন জিরো, কেন কি জিরো মাইনাস আছে, আর এক্স যদি লেস দেন জিরো হয় তাহলে মাইনাস এক্সটা পজিটিভ, কারেক্ট, মাইনাস এক্সটা পজিটিভ, কারেক্ট। আচ্ছা, এইবারে এখান থেকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই অবধি ঠিক আছে বাবু। যখন এক্সটা নেগেটিভ, এক্সটা যখন নেগেটিভ কোয়ান্টিটি মানে এদিকে আছে, তখন অ্যাকচুয়ালি তুই এই ফাংশনটা পাবি, এক্স প্লাস ওয়ান পাবি। তাহলে এখানটায় লিখতে পারি মাইনাস অফ ওয়ান প্লাস এক্স, কেন কি এক্সটা নেগেটিভ, আর মাইনাস এক্সটা যখন পজিটিভ মানে এই দিকে মাইনাস এক্স, তাহলে সিম্পলি মাইনাস এক্স এর ফ্র্যাকশনাল পার্টটা মাইনাস এক্সই হবে, কেন, বিকজ মাইনাস এক্সটা জিরোর ডান দিকে আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এখানে মাইনাস এক্সটা পজিটিভ কোয়ান্টিটি, তাই এটা আমি লিখেছি। অ্যান্ড সিমিলারলি এখানে আমি লিখতে পারি এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু মাইনাস এক্স, কেন কি এই দুটো সেম জিনিস আছে। এইবারে তাহলে এটাতে আমি কি লিখবো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেছে। তাহলে পড়ে রইবে কি শোনা, পড়ে রইবে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস সাইন এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু কস এক্স প্লাস ওয়ান। এই এক্সটা উপরে ভাগ করে দিচ্ছি, তাহলে কত আসবে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স প্লাস এক্স বাই এক্স দ্যাট ইজ ওয়ান ডিভাইডেড বাই কস এক্স প্লাস ওয়ান। এটা ফাইনাইট ফর্মে আছে, কেন, এক্সটেন্ডিং টু জিরো মাইনাস হয়ে গেলে সাইন এক্স বাই এক্স এটা তো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ওয়ান। বোঝা গেছে না যায়নি বল, প্লিজ প্লিজ ডিস্টার্ব করিস না, ভালো অঙ্ক করার সময় করবি না, পার্মানেন্ট ব্লক করে দেবো আমি বলে দিলাম, সে পারভেজ হোক কি যেই হোক। কথাটা বোঝা গেছে না যায়নি চট করে বল। কেন কেন করলাম আরো একবার বলছি, এক্সটা নেগেটিভ কোয়ান্টিটি যখন এক্সটেন্ডিং টু জিরো মাইনাস আছে বাবু, তখন কিন্তু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কিন্তু ওয়ান প্লাস এক্স হবে, কেন, বিকজ এক্সটা লেস দেন জিরো আছে, এই জন্য এটা আসবে। আর মাইনাস এক্সটা যদি গ্রেটার দেন জিরো হয়ে যায় তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ দিস সিম্পলি মাইনাস এক্স, কেন কি এক্সটা জিরোর দিকেই আছে, মানে মাইনাস এক্সটা পজিটিভ কোয়ান্টিটি, তাই এটা লিখেছি। বুঝেছিস কি বুঝিসনি? ভেরি গুড। এইবারে দেখ রাইট হ্যান্ড লিমিটটা আমি বের করি। রাইট হ্যান্ড লিমিটে কি করব, লিমিট লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস, তবে একবারে আমি এটাকেই লিখছি, তাহলে সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার, সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার, এখানে বক্স অফ সরি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কিন্তু এক্সই হবে, কেন কি এক্সটা পজিটিভ, তাই না, এক্সটেন্ডিং টু জিরো প্লাস হয়ে যাওয়া মানে এক্স পজিটিভ, আর এক্স পজিটিভ হওয়া মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা সিম্পলি হয়ে যাবে এক্স, আর ফ্র্যাকশনাল পার্ট অফ মাইনাস এক্স যেহেতু এটা নেগেটিভ তাহলে ওয়ান মাইনাস এক্স, এই ফর্মে আসবে, তাই না। তাহলে এখানটায় আমি লিখে দেবো মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, মানে এখানে এক্স প্লাস ওয়ান বাট এক্সটা তো মাইনাস এক্স তাই জন্য লিখেছি, ডিভাইডেড বাই কস এক্স মাইনাস এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তাহলে এটা কত হবে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, আর নেই অঙ্কটাই কিছু, সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তিরিং তিরিং করে কাটলো, তিরিং তিরিং করে কাটলো জিনিসটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস, এটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস এক্স
ডিভাইডেড বাই এক্স ইন্টু cos x মাইনাস 1 এইটা আসবে, রাইট? এখানেও কিন্তু বাবু 0/0 ফর্মের গল্প, তাই তো? এখানেও কিন্তু 0/0 ফর্মের গল্প। তাহলে কি করে করবি? দেখ, ভেরি সিম্পল জিনিস বলে দিচ্ছি। আমি এখানটায় করব লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস sin x মাইনাস এক্স ডিভাইডেড বাই, তারপরে এখানটায় তুই যদি একটা মাইনাস কমন নিয়ে নিস তাহলে এখানটায় থাকবে 1 মাইনাস cos x, বাট এর ফর্মুলা জানি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার থাকতে হয়, তাই জন্য আমি এখানে একটা মাল্টিপ্লাই করছি এক্স স্কোয়ার অ্যাডজাস্ট করার জন্য। এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি, ডিনোমিনেটারেই মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটা কত আসবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স মাইনাস সাইন এক্স, কেন এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করেছি, ডিভাইডেড বাই এক্স কিউব, এই যে এক্স আর এক্স স্কোয়ার, আপন 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। তোদেরকে আগের দিনের একটা রেজাল্ট করিয়েছিলাম, যদি কারোর মনে থাকে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব, এটার রেজাল্ট কি করেছিলাম? লাপিটাল রুল ইউজ করে, লাপিটাল রুল ইউজ করে করেছিলাম এটাই। তো এটা হাফ হয়ে গেছিল, তো এটা হয়ে যাবে 1/3 ইন্টু হাফ, দ্যাট ইজ 1/6। এটা আগের দিনের রেজাল্ট হিসেবে করিয়েছিলাম। তাহলে এখন আমি এইখান থেকে কি পাবো? এইটা পেয়ে যাবো আমি 1/6, আর এটা পাবো 1/2, দ্যাট ইজ 1/3। তাহলে লেফট হ্যান্ড লিমিট পেলাম 1, রাইট হ্যান্ড লিমিট পেলাম 1/3, ইজন্ট ইট? লেফট হ্যান্ড লিমিট পেলাম 1 আর রাইট হ্যান্ড লিমিট পেলাম 1/3। তাহলে কি লিমিট এক্সিস্ট করবে? করবে না। কেন? বিকজ আই গট লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু 1। লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড লিমিটও কিন্তু এক্সিস্ট করছে, বাট দে আর নট ইকুয়াল, হেন্স লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট। অঙ্কটা কেমন লাগলো বল? অঙ্কটা কেমন লাগলো বল? ইটস অল অ্যাবাউট অঙ্ক কা জলওয়া। লিমিটের এরকম অসংখ্য সহস্র লক্ষ লক্ষ কোশ্চেন করা যায়। বোঝা গেছে কি যায়নি প্লিজ বল সবাই। শুভঙ্কর বলছে ইট মাই ফার্স্ট লাইফ ক্লাস, LIFE, জীবনের ক্লাস এটা প্রথম। বল কোশ্চেনটা বুঝেছিস কিনা বল, এবং कैसा लगा ये बताओ। মজাদার কোশ্চেন। যদি ভালো না লাগে, যেরকম সাহিরের নাও ভালো লাগতে পারে, বলছে স্যার ক্লাস में अब मजा नहीं आ रहा है, मुजरा करता हूं तुमको मजा देंगे हम। ফাটাফাটি অঙ্ক তো হবে বাবু, বিকজ এই অঙ্কটা IIT অ্যাডভান্সে এসেছিল, এই অঙ্কটা IIT অ্যাডভান্সড এসেছিল। একটু ইজি করেই করানোর চেষ্টা করলাম, বেশি ডিফিকাল্টিতে করলাম না। ঠিক আছে, চলো গল্প শেষ। হ্যাঁ, তো ব্লু কালারের 3 নম্বর লাইনে কি আছে? কিছুই তো নেই, কাটাকুটি করেছি, এখানে ভ্যালু লিখেছি। এবারে এই এক্সটা এখানে ডিভাইড করেছি, সাইন এক্স বাই এক্স প্লাস এক্স বাই এক্স, মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স। 2014 হবে বোধ হয়, 14 বা 16। ঠিক আছে, বোঝা গেছে? এইবারে একটা নেক্সট স্ট্র্যাটেজি করাচ্ছি। লিমিট অফ ফাংশন হ্যাভিং বিল্ট ইন লিমিট উইদিন দেম। লিমিট অফ এ ফাংশন হ্যাভিং বিল্ট ইন লিমিট উইদিন দেম। কোশ্চেনটা আমি দেখাচ্ছি কি হয়। এই ধরনের কোশ্চেন প্রায় যেইতে আসে। লিমিট অফ এ ফাংশন হ্যাভিং ইনবিল্ট লিমিট, built limit within them. ঠিক আছে, দেখাচ্ছি মজাটা, দেখাচ্ছি কি জিনিসটা আমি বলছি দেখ। বলো
বোঝা গেছে বাবু? চলো এবার একটা অঙ্ক দেখাচ্ছি, দেখ কি বলছে। বলছে একটা লিমিট বের করতে হবে যার মধ্যে লিমিট আছে, মানে লিমিটের উপরে লিমিট। সব বাবারই একজন বাবা থাকে, উসকো হাম ক্যা कहते हैं, দাদাজি कहता है। সব বাবারই একজন বাবা থাকে, থাকে নাকি? আমার বাবারও বাবা ছিলেন, তোদের বাবারও বাবা আছে, তাই নাকি? তো সব বাবারই বাবা থাকে, তাকে দাদু বলি। ঠিক সেইভাবে সব লিমিটই আর একটা লিমিটের মধ্যে ঢুকতে পারে, এটা দেখানো যাক। কোয়েশ্চেন ডাইরেক্ট দিচ্ছি, ঠিক আছে? তোকে ধর এরকম কোয়েশ্চেন দিয়েছে যে ইফ, মানে যদি এফএক্স ইকুয়ালস টু, মন দিয়ে দেখবি কিন্তু, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos pi x মাইনাস x টু দি পাওয়ার 2n sin 2a sin x মাইনাস 1 এরকম দেওয়া আছে, ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 2n, then find limit extending to 1, limit extending to 1 fx। এটা তোকে খুঁজতে হবে। দেখ মানে fx ফাংশনটা বাবু লিমিটের উপরে ডিপেন্ডেন্ট, n এর লিমিটের উপরে, আর সেই ফাংশনের লিমিট বের করতে বলেছে, মানে লিমিট অফ এ ফাংশন, লিমিট ইনবিল্ট লিমিট উইদিন দেম। মানে এফএক্স ফাংশনটা একটা লিমিটের উপরে ডিপেন্ড করছে, আর সেখানে তার উপরে আবার লিমিট চাপাতে হবে। তার আগে একটা দুষ্টু কনসেপ্ট আমাদের জানা দরকার। কি কনসেপ্ট? দেখ সেটা হচ্ছে যে, কি কনসেপ্টটা জানা দরকার সেটা হচ্ছে যে, বাবুরে এক্সটেন্ডিং টু যদি 1 প্লাস হয়, মানে এক্সট্রা 1 এর থেকে বড়, তার মানে x to the power n goes towards infinity as n tending towards infinity। 1 এর থেকে কোনো বড় নাম্বারের পাওয়ার যত বাড়াবি তত ভ্যালু বাড়তে থাকে। আর যদি এক্সটেন্ডিং টু 1 মাইনাস হয়, মানে বাঁ দিক থেকে যায়, মানে 1 এর থেকে ছোট হয়, তাহলে এক্সটা লেস দেন 1, আর তার মানে x টু দি পাওয়ার nটা কিন্তু তখন জিরোর দিকে যায় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। যেটা জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রেও তোরা দেখেছিলি, যে যখন আমাদের এরকম ছিল না, জিওমেট্রিক প্রোগ্রেশনের সামটা এটা ছিল এস এন এর সাম, এস ইনফিনিটিটা কত হতো a বাই 1 মাইনাস আর। কেন? এই আর টু দি পাওয়ার nটা জিরোর দিকে যেত। কখন যেত? যখন মড আরটা লেস দেন 1, n টেন্ডিং টু ইনফিনিটি হতো। কেন? যদি এটা 1 এর থেকে ছোট হয়, এটা একটা প্রপার ফ্র্যাকশন হয়। প্রপার ফ্র্যাকশনের পাওয়ার যত বাড়াবি ভ্যালু তত কমবে। 1 এর 2 এর হোল স্কোয়ার 1 এর 4 কমলো, 1 এর 4 এর হোল স্কোয়ার 1 এর 16 আরো কমলো, 1 এর 16 হোল স্কোয়ার 1 এর 256 আরো কমলো। তাহলে জিনিসটা কমতে থাকবে। তার মানে কি? যখন 1 এর থেকে ছোট হবে তখন n টেন্ডিং টু ইনফিনিটি হলে x টু দি পাওয়ার nটা জিরোর দিকে যাবে, আর 1 এর থেকে বড় হলে x টু দি পাওয়ার nটা ইনফিনিটির দিকে যাবে, যদি nটা ইনফিনিটির দিকে যায়। এই কনসেপ্টটা তোদেরকে আগেও বলেছি, আরো একবার রিক্যাপ করে দিলাম। বোঝা গেল? সুমনাও জানবি এই কনসেপ্টটা, এগুলো কিন্তু ক্লাস 11এও আমি একটু বলেছিলাম, রিক্যাপ করলাম। ক্যালকুলাসটা ভালো করে পড়মা। বোঝা গেছে না যায়নি বলো? সবাই বুঝেছিস কিনা বল? রূপসা বুঝেছিস? অয়ন্তিকা বুঝেছিস? ঈশিতা পান্ডে, শ্রীতমা বিশ্বাস, দেবপ্রিয় সরকার, প্রত্যেকী না একজন কে আছে, আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারছিলাম না। অনুরাধা, সব বুঝেছিস? ব্যাস, দুরন্ত দুরন্ত। তাহলে আমি এখানটায়ও দেখ, আমার এখানে এক্সটেন্ডিং টু 1, আর যেহেতু পাওয়ার আছে 2n, n ফ্যাক্ট মানে nটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তো আমার এখানে একবার এক্সটেন্ডিং টু 1 মাইনাসের জন্য লিমিট বের করব, আর একবার এক্সটেন্ডিং টু 1 প্লাসের জন্য লিমিট বের করব। কেন? এখানে ডাইরেক্ট লিমিট আমি ইভ্যালুয়েট করতে পারবো না, বিকজ এক্সটা 1 এর ডান দিকে বা বাঁ দিকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেবে। তাই জন্য আমি কি করছি, প্রথমেই দেখে নিচ্ছি লেফট হ্যান্ড লিমিট। এটা কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এফএক্স, এইটার লিমিট চেক করছি, কেন কি এটাই বের করতে দিয়েছে, এটা তো দেওয়া আছে ফিক্স। তাহলে এটা কত হয়ে যাবে বাবু? লিমিট
এক্সটেন্ডিং টু 1 মাইনাস এফএক্সটা কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos পাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 2n সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n। এইবারে মন দিয়ে ব্যাপারটাকে শোন, সেটা হচ্ছে যখন আমরা কি জানি, যেহেতু এক্সটেন্ডিং টু 1 মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার 2n টেন্ডিং টুয়ার্ডস 0 অ্যাজ n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, এখনই তো বললাম। তার মানে এই টার্মটা আমার কাছে জিরোর দিকে যাচ্ছে, এই টার্মটাও জিরোর দিকে যাচ্ছে, এই টার্মটাও জিরোর দিকে যাচ্ছে। তাহলে আমার কাছে কি আসবে, সিম্পলি লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস n এর কাজ গুটিয়ে দিয়েছি, তাহলে cos পাই এক্স বাই 1, বিকজ বাকি সব কটা টার্মই জিরো হয়ে গেছে। তার মানে এটা হয়ে যাবে cos পাই দ্যাট ইজ -1। এটা চলে গেল লেফট হ্যান্ড লিমিট। এইবারে যদি কোনো কারণে 1 প্লাস নিয়ে নিই, মানে কি রাইট হ্যান্ড লিমিটটা যদি আমি নিই, সেটা কি লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস এফএক্স, সেটার মানেই আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos পাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 2n সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 2n। ঠিক আছে, এইবারে এখানে কিন্তু বাবু 1 প্লাস থাকার জন্য এগুলো সব ইনফিনিটির দিকে টেন্ড করছে, এগুলো সব ইনফিনিটির দিকে টেন্ড করছে। তাই আমি কি করব, দেখ বাবু, যদি 2n প্লাস 1 দিয়ে ডিভাইড করি 0/0 আনডিফাইন্ড ফর্ম চলে আসবে, তাই এক্স টু দি পাওয়ার 2n দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি আসবে, লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি cos পাই এক্স বাই এক্স টু দি পাওয়ার 2n মাইনাস সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 2n প্লাস এক্স মাইনাস 1। এই তো, এরপরে বাবু দেখ, আমার কাছে যেহেতু এক্সটেন্ডিং টু 1 প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার 2n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি অ্যাজ n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 2n গোজ টুয়ার্ডস 0। তাহলে এটাও আমার কাছে জিরোর দিকে যাচ্ছে, এটাও আমার কাছে জিরোর দিকে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, তাহলে n এর ব্যাপারটা উড়িয়ে দিলাম, n এর ব্যাপারটা উড়িয়ে দিলাম, তাহলে সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, দ্যাট ইজ, যেহেতু বাবু এক্সটেন্ডিং টু 1 মাইনাস, তার মানে এক্স মাইনাস 1টা জিরোর দিকে যাচ্ছে, তাহলে সাইন হনুমান বাই হনুমান দ্যাট ইজ 1, তার মানে -1। তাহলে 1 এর বাঁ দিকে এবং 1 এর ডান দিকে দুদিকেই লিমিটটা -1-এ যাচ্ছে, তার মানে এর অ্যান্সারটা হয়ে যাবে -1। অঙ্কটা বুঝতে পেরেছিস না পারিসনি? শুভঙ্কর থেমে যা, একটু ওয়েট কর ভাই। বলে স্যার ডু ইউ নো হু আই এম ইউর বিগ ফ্যান। বিএলডিসি না কয়েলওয়ালা কোনটা? আজকাল দু ধরনের ফ্যান বেরিয়েছে বাবু, একটা বিএলডিসি হয়, একটা কয়েল দেওয়া হয়। তুই কয়েলওয়ালা না বিএলডিসি? মজা করছি বাবু, ফ্যান হয়ে লাভ নাই, ভালো করে পড়ো, ভালো কইরা পড়ো গো। এক্স টু দি পাওয়ার 2n কি করে 1 এর দিকে যাবে শোনা? 1 প্লাস আছে বাবু, 1 প্লাস আছে, এক্স্যাক্টলি 1 থাকলে 1 এর দিকে যেত, 1 প্লাস বা 1 মাইনাসে এটা হয়। এক্ষুনি লিখলাম না বাবু, এই যে কনসেপ্টটা লিখলাম সেটা ইউজ করেছি। কেমন লাগলো কোশ্চেনটা? বোঝা গেছে? আচ্ছা, এই চলে গেল এন্টায়ার লিমিটের ব্যাপারে জিনিসপত্র। কারোর যদি অনলি ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সলভ কাপল অফ কোয়েশ্চেন, সেটা আমি হোমওয়ার্ক হিসেবেই দেব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সলভ কাপল অফ কোয়েশ্চেন, সেগুলো মিক্সলেনিয়াস, মানে এত যা কনসেপ্ট করিয়েছি এটাই লিমিটের কনসেপ্ট আছে, বাট কারোর যদি ইচ্ছে করে সে কিন্তু নিজে থেকে সলভ করতে পারে। কোয়েশ্চেন 1, আচ্ছা না, তোদেরকে একটা কোয়েশ্চেন করাই আগে, নাহলে মনটা ভালো হবে না।
মন মেতেছে মন ময়ূরীর এই খেলায়, নাম না জানা ফাইন্ড দ্য ন্যাচারাল নাম্বার, find the natural number n for which, find the natural number n for which limit extending to 0, 27 to the power x minus 9 to the power x minus 3 to the power x plus 1 into 1 minus cos x divided by x to the power of n, where n belongs to natural number, is a finite non-zero number, is a finite non-zero number. পরে দেব, ওয়ার্কশিট কেটে পরে দেব, এই অঙ্কটা করে দিই আগে। বাবু বলছে যে এরকম একটা স্বাভাবিক সংখ্যা n খোঁজো, এরকম একটা স্বাভাবিক সংখ্যা n খোঁজো যার জন্য এইটা একটা ফাইনাইট নন জিরো নাম্বার হবে, মানে সসীম অশূন্য সংখ্যার লিমিট পাবি। আচ্ছা, প্রথমত আমি এটাকে নর্মাল ফর্মুলা, কিছু কিছু ফর্মুলা আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি আবারও, যাদের একদমই মনে নেই মাথায় বা যারা নতুন এসছিস, শুভঙ্কর, সুমনা, এদের জন্য বলে দিচ্ছি। একটা ফর্মুলা ছিল শোনা, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু হয় ln a, যেখানে এটা গ্রেটার দেন 0, যেখানে এটা গ্রেটার দেন 0। আর একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ। এই ফর্মুলা দুটো আমি ইউজ করব এখানে, ঠিক আছে? এই ফর্মুলা দুটো আমি এখানে ইউজ করব। তাহলে ফর্মুলাগুলো যদি আমি এখানে ইউজ করি বাবু, এখানে দেখতে কেমন হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 বাবু 27 টু দি পাওয়ার এক্স মাইনাস 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস cos x divided by x to the power of n. n belongs to integer natural number. এটা হয়ে যাবে কত? লিমিট এক্সটেন্ডিং টু 0 9 টু দি পাওয়ার x যদি এখান থেকে কমন নিস তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 divided by x to the power n into 1 minus cos x. এখান থেকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 বাবুরে, এখান থেকে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু 9 টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। এখান থেকে আমি কি লিখতে পারি? লিমিট এক্সটেন্ডিং টু 0 বাবু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটা তোকে একটা ফাইনাইট লিমিট দেবে। 9 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটাও তোকে একটা ফাইনাইট লিমিট দেবে। আর একটা ফাইনাইট লিমিট কে দেবে? 1 মাইনাস কস এক্স হোল টু দি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই তিনটেই ফাইনাইট দেবে কেন? এবং নন জিরো দেবে। তার কারণ কি? এটা তোকে দেবে ln 3, এটা তোকে দেবে ln 9, আর এটা তোকে দেবে হাফ। বাট আছে কত? নিচে আছে x টু দি পাওয়ার অফ n। তাহলে আমি এখানে যেহেতু x টু দি পাওয়ার 4 লিখে দিয়েছি, যে x স্কোয়ার x x4, তাহলে এখানটায় আমি লিখছি x টু দি পাওয়ার n মাইনাস 4। এইবারে যত কাণ্ড কাঠমান্ডুতে। কেন বাবু? বিকজ আমার এখানটায় x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই অবধি আমি ফাইনাইট পেয়ে গেছি, কারেক্ট? এই অবধি ফাইনাইট পেয়েছি। সমস্ত ঝোল কার জন্য তৈরি হলো বলতো?
এই জিনিসটা পড়ে আছে বলে, এই জানোয়ারটা পড়ে আছে বলে, এখানে এই পশুটা পড়ে আছে বলে। বিকজ ওয়াই? বিকজ এক্সটেন্ডিং টু জিরো হলে এটা কিন্তু বাবু, এই টার্মটা যদি থেকে যায় এটা ইনফিনিটির দিকে টেন্ড করে যাবে, এটা আমি চাই না, ফাইনাইট নাম্বার চাই। তার মানে দিস ইজ দ্য ভ্যানিশিং টার্ম, দিস ইজ দ্য ভ্যানিশিং টার্ম। যেহেতু নিচে এক্স আছে, এক্স কে জিরো করে তো ভ্যানিশ করা যাবে না, তাহলে আমি একটা কাজ করতে পারি, টু ভ্যানিশ দিস n-4 মাস্ট বি জিরো, তাছাড়া কিন্তু ফাইনাইট লিমিট পাবি না, মানে n মাস্ট বি 4। ব্যাপারটা বোঝা গেল না যায়নি? ব্যাপারটা বোঝা গেল না যায়নি? চট করে বল। তাহলে n-4টা পার্টটা যদি জিরো হয়ে যায়, এটা হয়ে যাবে x⁴, দ্যাট ইজ x⁴0, দ্যাট ইজ 1/1। আমার কাছে এই ফাইনাইট পার্টটাই পড়ে থাকবে। তাহলে n=4 হতেই হবে। এবং লিমিটিং ভ্যালুটা কত? লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাবে? লিমিটিং ভ্যালু হয়ে যাবে, তাহলে লিমিটিং ভ্যালু এটা কত হবে বাবু? লিমিটিং ভ্যালু হয়ে যাবে ln3 ln9 ইন্টু হাফ, দ্যাট ইজ ln3 ইন্টু ln9 মানে 2ln3 ইন্টু হাফ, হাফ হাফ কেটে গেল, তাহলে পড়ে থাকবে ln3 এর হোল স্কোয়ার। এটা লিমিটিং ভ্যালু। বুঝেছিস? বুঝেছিস কি বুঝিসনি বল? ক্লিয়ার হয়েছে? কেন? বিকজ এই টার্মটা যদি থেকে যায় তাহলে আমার কাছে এই টোটাল জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে, অ্যান্ড আই কান্ট কিপ আনডিফাইন্ড। ঠিক তো? না না, এক্ষুনি লিখলাম। 2 মিনিট ঠিক আছে। লিমিট ভালো করে পড়তে থাক, কালকে দেখা হবে তোদের সঙ্গে কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্ট নিয়ে। আজকে আর বেশি জ্বালাবো না তোদেরকে। শুভঙ্কর, এনজয় করে পড়তে থাক শোনা, ভালো করে পড়। সুমনা, ইউ কাম ব্যাক। সুতরাং মনটা ভালো লাগলো আজকে। ইনফ্যাক্ট ভগবানের দিব্যি দিয়ে বলছি, ডিপিপি করিস কিন্তু সবাই, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি আজকেই ভাবছিলাম যে সুমনা আর জয়শ্রী বলে দুটো মেয়ে ছিল অর্জুনা ব্যাচে, তাদের তো কাউকে কই দেখি না, বোধহয় ব্যাচ কেনেনি। সত্যি বলছি, সকালে উঠে এটা মাথায় এসেছিল। আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ কেম ব্যাক। ভালো করে পড়তে থাক, আর গতবারের মতো ঝকঝকে রেজাল্ট করে দে, ফাটিয়ে দে, ঠিক আছে? হোমওয়ার্কটা বাবু আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো। হোমওয়ার্কটা আমি টেলিগ্রাম গ্রুপে আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। এখানে মিক্সড আছে, দেবো না, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা কিন্তু কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি স্টার্ট করব এবং লাইটের স্পিডে সিলেবাস শেষ করব। আচ্ছা, তার আগে একটা কথা আমাকে বলে দে শোনা, শনিবারে কাদের কাদের স্কুল নাই, মানে কাদের কাদের স্কুল আছে, কাদের কাদের স্কুল আছে ইয়াসে ক্লিক কর, যাদের স্কুল নাই তারা নোতে ক্লিক কর। শনিবারে কাদের স্কুল আছে তাড়াতাড়ি বলো। আমি অয়ন্তিকাকে ভুলবো না, ও আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য বলেছে, স্যার আপনাকে লাঠি নিয়ে যাচ্ছি, তাড়াবো, হাতিবাগানে রিয়াতে ঢুকবেন না। বলেছে প্রয়োজনে আমি আমার বাবা, মামা, কাকু, দিদা, জেঠু, জেঠিমা সবাইকে নিয়ে যাব। নাই তো চেষ্টা করছি শনিবারেও একটা এক্সট্রা ক্লাস দিতে। দু একজনের যদি স্কুল থাকে শোনা, একটু পরবর্তীকালে রেকর্ডেড দেখে নে, ঠিক আছে? একটু পরবর্তীকালে রেকর্ডেড দেখে নিস, আমি দেখে নেবো। আমি কেমিস্ট্রি ক্লাস যখন থাকবে তখন নেবো না, ঠিক আছে? মন দিয়ে পড়তে থাক তোরা সবাই। ইউ পিপুল আর রিয়েলি রিয়েলি অ্যান অ্যামেজিং স্টুডেন্ট। প্রয়াস আর লাক্সাতে এসে মনটা ভালো হয়ে যায়। অর্জুনাদের লেভেলও আপ করছি আস্তে আস্তে। কেউ একজন আমাকে বলেছিল, স্যার ওরাও ভালো করবে, সত্যি সত্যি করছে। আই থট কি ওরা করবে না, বাট দে আর অলসো ডুইং গ্রেট নাও, ঠিক আছে? অল দ্য বেস্ট গাইজ, ভালো থাক, সুস্থ থাক। ভোট কিন্তু আমাকেই দিবি পরবর্তীকালে, ওকে? আর পরের দিন আসছে একটা নতুন সারপ্রাইজ নিয়ে, নতুন মিমিক্রি নিয়ে। বাই বাই।